বিএনপির পা হচ্ছে দুইটা, আর এই দুই পা দুই দিকে দিয়ে রাখছে, সেটা সম্পূর্ণভাবে ক্ষমতার জন্য। সেটা যে কোনো প্রক্রিয়া হইতে পারে। কেন বলছি সেটা ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেটা এক হিসেবে বলতে পারেন আপনারা। সেটা কেন বলছি আগে আমরা 3টা ক্লিপ শুনে আসি, তার পরবর্তীতে আমি বলতেছি। এই মুক্তিযুদ্ধের চেতনা কোটানপুর এইটার বিরুদ্ধেই তো চুরাই হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনা কোটানপুর এইটার বিরুদ্ধেই তো চুরাই হয়েছে। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। জি, শুনলেন তো। এই সংক্ষিপ্ত 3টা আকারে আমি আপনাদেরকে শোনানোর জন্য এই জন্য ভিডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ আমরা তো বাঙালি জাতি, আমরা ভুলে যাই অতি সহজে। কারণ আমরা তো এই জাতির কারণেই 5ই আগস্ট ঘটে। বিএনপিকে কেন বলছি দুই নৌকা তারা পা দিছে শুধুমাত্র ক্ষমতার জন্য। তাদের মুখে 2টা রকমের কথা থাকে। আপনারা ইতিমধ্যে জানেন বিএনপি সংগঠন থেকে গতকালকে রাতে বেলায় তারা মোমবাতি নাকি জ্বালাইছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখছেন। বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে ছাত্র দলের কর্মীরা সবাই জুলাই আন্দোলনের নেতাদের সাথে রাজাকার বংশে যে পাকিস্তানি পন্থী, আমরা ইতিমধ্যে বাঙালি জাতি সবাই জানি যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের কি ধরনের দুর্দিন চলে আসছে, এর বাংলাদেশকে কার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা জানার পরেও বিএনপি এক পার্টি, কিছু সংখ্যক লোক বিএনপির এক পার্টিকে রাখছে এনসিবির সাথে, যে তোমরা তাদের প্রোগ্রামে যাবা, তাদের সাথে সঙ্গ দিবা, তাদের সাথে মিলেমিশা করবা, যাতে করে তারা আমাদেরকে একটু সুযোগ দেয়। আবার অন্যদিকে আরেক বিএনপির কিছু সংখ্যক নেতা কর্মীরা আবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা কথা বলে। তারা 71-এর সময় তারা মুক্তিযুদ্ধ হিসেবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনারা ইতিমধ্যে জানেন 5ই আগস্টের পর থেকে এই জুলাই আন্দোলনের রাজাকারের যে সকল সদস্যরা তারা একের পর এক মুক্তিযোদ্ধাদেরকে গলা জুতা পরানো হচ্ছে, নারীদেরকে দর্শন করা হচ্ছে। এত কিছু ঘটনা ঘটানোর পরে যারা নিজেরাই স্বীকার করতেছে, আবার তাদের সাথে কিন্তু তারা যোগ দিচ্ছে, তাদের আন্দোলন সংগ্রামে, তাদের প্রোগ্রামে তারা উপস্থিত থাকতেছে। তার মানে বোঝা গেল বিএনপি একজন সন্ত্রাসী বাহিনী। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা আসার যে পূর্বের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছিলেন যে বন্দুকের নলের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা পায়, সেটা কিন্তু 5ই আগস্টের পর থেকে তারা নিজেরাও স্বীকার করছে, আবার জুলাই আন্দোলনতে তারা স্বীকার করতেই আছে ওপেনলি। তারপরেও তারা তাদের সাথে সঙ্গ দিচ্ছে, কারণ ক্ষমতা যদি না আবার ক্ষমতার সমস্যা হয়ে যায়, ক্ষমতা পাওয়ার জন্য বিএনপি টোপের মধ্যে পড়তেছে। আর এইভাবে বিএনপি সে 71 পর থেকে যে যখনই তারা প্রতিষ্ঠিত হয়, তারা একের পর এক সবার সাথে মেলামেশা করে, যারা সন্ত্রাসী বাহিনী তাদের সাথে ঐক্য হয়। আর এই জন্যে বলছি তারা ছাগলের 3 নাম্বার বাচ্চা, কারণ তারা তো সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে না। তারা যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসতো তাহলে 5ই আগস্টের পর থেকে যে মুক্তিযুদ্ধের উপরে যে এই ধরনের ঘটনা ঘটানোর পরেও স্বাধীনতার পক্ষের শক্তিদের বিরুদ্ধে যেভাবে তারা দাঁড়াচ্ছে, তারপরেও তারা কিছু সংখ্যক লোক তাদের সাথে ঐক্য হচ্ছে, তাদের প্রোগ্রামে যাচ্ছে, আবার তারা শহীদদের শ্রদ্ধা দেওয়ার জন্য তারা মোমবাতি জ্বালাইছে। তো এই হচ্ছে বিএনপিদের আসল চরিত্র, এটাই হচ্ছে বাস্তব, এটাই সত্য। তারা যে লোক তাদেরকে ক্ষমতার লোভ দেখাবে, সে যে কোনো কাজই করে থাকুক না কেন তাদের সাথে সঙ্গ দিবে। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তব। তাই আমি বলছিলাম যে বিএনপি হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। এদিকেও মাথা দিয়ে ঢোস দেয়, ওইদিকেও মাথা দিয়ে ঢোস দেয়। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তব। আপনারা ইতিমধ্যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আর বিএনপির এই দ্বিমুখী যে তাদের মুখোশ, সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন।
অবগত আছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর বাংলাদেশের সাধারণ জনগণকে দেখার সুযোগ করে দিবেন। দেশে প্রবাসে এই মুহূর্তে আমার জয় বাংলা সৈনিকেরা কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে, আর দেশবাসীকে দেখার সর্বোচ্চ শেয়ার করে সুযোগ করে দিবেন। যতই আমাদের ঝড় তুফান আসুক না কেন, আমরা প্রত্যেকটা ঝড়কে মোকাবেলা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার জন্য যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রক্রিয়ায় আমরা সেটা মোকাবেলা করে যাব। আর এই বাংলাদেশকে মুক্ত করব, ৭১কে পুনর্জীবিত করব, মুক্তিযুদ্ধের সম্মান আমরা ফিরিয়ে দেব। বাংলাদেশের নারী, শিশু কন্যা থেকে শুরু করে নারীদের সম্মান আমরা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আবারও ফিরে আসবে জয় বাংলা সৈনিকেরা, রাজপথ কাঁপাবে। আর এই বাংলাদেশ থেকে দ্বিমুখী চরিত্র যারা পাকিস্তানি পন্থী, তাদেরকে এই বাংলার মাটির থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য সুযোগ আসবে। সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।